আসসালামু আলাইকুম। সবুজের সাথে সময় কাটানো হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা জিনিস। বিশেষ করে সকালবেলা যখন ঘুম থেকে উঠেই আর একদম সন্ধ্যাবেলা যখন সূর্য মিলিয়ে রাত চলে আসে। তো এই হচ্ছে আমাদের গাছের অবস্থা। এটা কিন্তু প্রায় 1 বছর আগের একটা ভিডিও আমি এখন পোস্ট করছি, কারণ ইটস জাস্ট এ মেমোরি হিসেবে আমি ছোট ছোট কিছু ক্লিপ করে রাখছিলাম। তো কিসের মেমোরি সেটা পুরো ভিডিও দেখলেই বুঝবেন। এই গাছটা হচ্ছে আমরা ওই সময় আমার হাজব্যান্ড পরে পাইছিল, মানে এইখানে হচ্ছে গাছগুলো কিছুদিন পরপরই এরা হচ্ছে নির্দিষ্ট মাপের করে রেখে দেয়, ওই জন্য গাছের ডালপালা এগুলো ফেলে রাখে, পরে ওগুলো ক্লিন করে নিয়ে যায়। তো ওই সময় ক্লিন করার আগে আমার হাজব্যান্ড ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো, তখন এইটা নিয়ে আসছিল। আর আমরা জানতাম না যে এখান থেকে গাছ হবে কিনা, তো এমনি লাগাই রাখছিলাম। এখন কিন্তু আপনারা বোধহয় পরে ছবি দেখছেন, এটা বিশাল বড় একটা গাছ হয়ে গেছে। আর এখন পুরো গাছে 15-20টা করে ফুল ফোটে প্রতিদিন। এত সুন্দর লাগে সকালবেলা, আসলে এই ফুলের গাছটা দেখলেই মনটা একদম অন্যরকম ভালো হয়ে যায়। তো এই ভিডিওটা যে কারণে মেমোরি, সেটা হলো আজকে আমাদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে আজকের এই দিনে। তো ডাক্তার গত মাসে, মানে এইটা যে মাসে করা ভিডিওটা যে মাসে করা, সেই মাসের আগের মাসে আমাদের বলছিল যে এইবার যে আল্ট্রাসাউন্ড করবে তখন আমাদের জানাবে যে আমাদের একটা মেয়ে বাবু হবে নাকি ছেলে বাবু হবে। আর আমরা প্রেগন্যান্সি জার্নির আসলে তেমন কিছু শেয়ার করিনি, কারণ যেটা আসলে আমরা নিজেরাই জানি না, এই জন্য আসলে এই ধরনের জিনিস সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়নি। যাই হোক, পরে আমরা ডিসিশন নিয়ে গেছিলাম যে আমরা যদি জানি, ডাক্তার বলার পর আমরা ওর শুভ্র সাদা রঙের ড্রেস কিনে রাখবো। ছেলে হলে ওর জন্য একটা, মানে ওর প্রথম যে জামাটা পরবে সেটা হবে হচ্ছে একটা শুভ্র সাদা রঙের জামা, ছেলে হোক বা মেয়ে হোক। তো দেন আমরা ডাক্তার অ্যাপয়েন্ট করে যখন এই মার্কেটে আসি, তখন অলরেডি জানি যে আমাদের একটা মেয়ে বাবু আসতেছে। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডের প্রথম থেকেই খুবই শখ ছিল যে আল্লাহ যেন আমাদের একটা মেয়ে বাবু দেয়, আর বাবুটার নাম হবে হচ্ছে আমার হাজব্যান্ডের মায়ের নামে, মানে আমার শাশুড়ি আম্মুর নামে। তো তখন তো আমরা খুবই খুশি। তো আমরা একটু মার্কেটে ঘোরাফেরা করছিলাম, বাচ্চাদের পোশাক দেখছিলাম। সেদিনকে বোধহয় আমরা তার আগে আমরা বাচ্চাদের পোশাক দেখছি, বাট ওই দিনের মেমোরিটা আসলে অন্যরকম, কারণ আমরা জানি আমাদের একটা নতুন অতিথি আসবে, সেটা একটা মেয়ে বাবু যে পৃথিবীতে এখনও আসে নাই, বাট আমরা তার জন্য কেনাকাটা স্টার্ট করছি। যদিও বাংলাদেশের আসলে সবাই নিষেধ করছিল যে বাচ্চা পৃথিবীতে আসার আগে আসলে কিছু কিনতে হয় না, কিন্তু আমাদের তো আসলে কিছু করার নাই। আমরা যখন হাসপাতালে থাকবো বা বেবি যখন আসবে, তখন তো ও আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, তো আমাদের টুকটাক করে কিছু কিছু জিনিস কিনতেই হবে। এই কেনাটা ছিল হয়তো একটু অন্যরকম, আমরা আসলে খুব শখ করে কিনতে যাচ্ছিলাম। যাই হোক, অবশেষে আমরা একটু খাওয়া দাওয়া করে দেন মার্কেটে চলে আসছি। এত 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 কালেকশন, বিশেষ করে মেয়ে বাবুদের কালেকশন অতিরিক্ত সুন্দর, কিন্তু আমরা সাদা রঙের কোনো ড্রেস পাচ্ছিলাম না। বিশেষ করে বেশিরভাগ ড্রেস ছিল হচ্ছে কার্টুনের ড্রেসগুলো হচ্ছে আমার হাজব্যান্ড একটু অ্যাভয়েড করার ট্রাই করতেছিল, এবং অনেক ঘুরে ফিরে একদম লাস্টের দিকে গিয়ে আমার হাজব্যান্ড বলতেছে যে আল্লাহ আমাকে একটা শুভ্র সাদা রঙের ড্রেস মিলাই দাও, অ্যাটলিস্ট একটা সাদা ড্রেস মিলাই দাও। আমার খুব শখ আমার মেয়েটা জন্মের পর শুভ্র সাদা একটা ড্রেস পরবে। সত্যি সত্যি তার কিছুক্ষণ পরেই আমরা দুটো ড্রেস পেয়ে গেছি, দুটো একদম সাদার উপরেই একটার হচ্ছে দেখতে পাচ্ছেন ছবিতে কলার দিয়ে ডিজাইন করা, আর একটা হচ্ছে এমনি নর্মাল ফ্রক, সাথে আমরা সাদা হাত মোজা, পা মোজা এবং সাথে সাদা একটা টুপিও নিয়েছিলাম। তো এটা ছিল আমাদের প্রথম কেনাকাটা, এবং আমাদের বেবিটা জন্মের পর প্রথম যে ড্রেসটা পরছে, হাসপাতাল থেকেই সাজেস্ট করে, মানে হাসপাতালেই থাকে কিছু ড্রেস, তো বাসায় যেদিন নিয়ে আসলাম সেদিন আমরা এই ড্রেসটা পরে ওকে বাসায় নিয়ে আসছিলাম। তো এটা আসলে আমাদের একটা মেমোরি ভিডিও। আপনাদের কেমন লাগছে জানাবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। পৃথিবীর সমস্ত বাচ্চা অনেক ভালো থাকুক। আল্লাহ হাফেজ।